নমস্কার, আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে। সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করবেন, তাহলে অনেক অজানা কথা এই মন্ত্রের যন্ত্র থেকে জানতে পারবেন। এবং এটা যদি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করেন তাহলে অনেকের হাতে পৌঁছে যাবে, যারা জানেন না পুরাণের কথা তারা কিন্তু জানতে পারবেন। তাহলে আমি গত অডিওতে কি বলেছিলাম যাবতীয় যুগ অবস্থা, দাপর এবং কলিযুগের বর্ণনা আছে। ঠিক তারপর থেকে তবে যুগে যুগে দেব, তির্যক ও মনুষ্য প্রভৃতি প্রমাণ যুগ সামর্থ্য অনুসারে নিশ্চিত হয়ে আয়ুর দীর্ঘতা ও উন্নতি, বিশিষ্ট ব্যক্তিদের আবির্ভাব, বেদ এবং বেদজাত মন্ত্র রাজির কীর্তন, বেদব্যাস কথিত বেদের শাখাসমূহের পরিমাণ, সমস্ত মন্থন্তরের সংহার এবং সংহার অন্তে আবার তাদের আবির্ভাব, দেবতা, ঋষি, মণি এবং পিতৃগণের উদ্ভব, এইসব বিস্তারিতভাবে সাধ্যতীত বলে সংক্ষেপে আলোচনা আমি করব। মানুষ যে মন্বন্তরের সংখ্যা এবং লক্ষণ নির্দেশ করছে, সকল মন্বন্তরের সেই লক্ষণ বর্তমানের সাথে অতীত এবং অনাগত মন্বন্তরের লক্ষণ কীর্তন, মন্বন্তর সমূহের প্রতিপূরক লক্ষণ এবং স্বয়ভূব মন্বন্তরের অতীত এবং অনাগত মন্বন্তরের লক্ষণও বর্ধিত হয়েছে। এই মন্বন্তর ক্রম, কাল ও জ্ঞান মন্বন্তরগুলিকে দেবগণ প্রজাধিপতিদের কীর্তন ধীমান দক্ষের দ্বারা দহিত্র অর্থাৎ দক্ষের প্রিয় দুহিতা সন্ততিগণ এবং যাদের জনক ব্রহ্মাদি তাদের এবং মরুবাসী সাবন্যাদি মুনিদের কীর্তন কিন্তু বলা হবে। উত্তানপাদের পুত্র ধ্রুবের পূজা সৃষ্টি বর্ণন, বেণুপুত্র পৃথুর ভূমি দোহন বর্তন, পাত্র দুগ্ধ এবং বর্ষদগণের বর্ণনা, পূর্বে ব্রহ্মাদিরা যেভাবে এই বসুন্ধরাকে দহন করেছিলেন তার বিবরণ আছে 10 প্রচেতা থেকে চন্দ্রের অংশে ধীমান প্রজাপতি দক্ষের জন্ম বিবর্ণনা এবং মহেন্দ্রদের ভূত ভবিষ্যৎ বর্তমানকালীন শক্তি কীর্তন, যেভাবে মনু প্রমুখরা বহুবিধ আখ্যানে পরিবৃত্ত হয়ে এবং বিষয় কীর্তনও আছে। এর মধ্যে বৈবৎস মুনির সৃষ্টি বিস্তার, যজ্ঞে ব্রহ্মশত্রু থেকে বরুণী মুক্তি ধরে মহাদেবের আবির্ভাব, ভৃগু আছেন, বৈবস্বত মুনির সৃষ্টি বিস্তার, যজ্ঞে ব্রহ্মশত্রু থেকে বরুণী মুক্তি ধরে মহাদেবের আবির্ভাব, ভৃগু প্রভৃতি উৎপত্তির কীর্তন এর মধ্যে পাবেন। চাক্ষুষ মানুষ শুভ প্রজ্ঞা সৃষ্টি শেষ হলে বৈবস্য মনু সময়ে দক্ষ ধ্যান করে প্রজা সৃষ্টি করেছিলেন। ব্রহ্মার প্রিয় পুত্র, প্রিয় সংবাদী নারদ সেই সব মহাবল যজ্ঞপুত্রকে অভিশাপ দিয়ে নষ্ট করে দিয়েছিলেন। এরপর দক্ষ বারণীর গর্ভে বিখ্যাত একাধিক কন্যা সৃষ্টি করেছিলেন। এই সব কিছু আমি কিন্তু বর্ণনা করব। ধীমান কাশ্যপের ধর্ম সৃষ্টি, ব্রহ্মা বিষ্ণু শিবের একাত্ম পৃথক এবং বিশেষত্ব কীর্তি রয়েছে। ঈশ্বর অর্থাৎ সব বিষয়ে সামর্থ্য থাকার
স্থায়স্তু কর্তৃক সপ্ত দেবতার সৃষ্টি, মরুদ্দের প্রতি দেবতাদের অনুগ্রহ, দেবতাদের অংশে দিতির সন্তানদের উদ্ভব, পিতৃগণের বাক্য অনুসারে এদের দেবত্ব এবং বায়ুকন্দে আশ্রয়, আবার দৈত্য দানব গন্ধর্ব সর্প রাক্ষস সমস্ত ভূত পিশাচ পশুপক্ষী লতা এবং অপ্সরাদের বহু বিস্তৃত উৎপাদিত বর্ণনা রয়েছে। সমুদ্রের সাথে সংযোগের ফলে যেমন করে ঐরাবত হস্তির জন্ম হলো এ কথাও বলা আছে। গরুরের উৎপত্তি এবং অভিষেক, ভৃগু, অঙ্গিরাগণ, কশ্যপ, কুলস্থ, মাহাত্ম, অত্রি, পরাশর মুনি প্রমুখের বিস্তৃত বিবরণ পাওয়া যাবে। তারপরেও দেবতা এবং ঋষি প্রজা সৃষ্টি বিষয় বিস্তৃত আলোচনা করা যাবে। এছাড়াও কীর্তিত হয়েছে এই তিন কন্যার কথা, যাদের ওপর লোক সমূহের প্রতিষ্ঠিত আছে। আমি পরবর্তীকালে আবার এই ব্রহ্মপুরাণ নিয়ে আলোচনা করব। নমস্কার।